এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিসেন্টলি আমি আমেরিকার আরেকটা শপিং মলে গেছিলাম, সেখানকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। প্রথমেই গিয়ে আমি দেখি যে এখানে খুব সুন্দর পাখির বাসা বিক্রি হচ্ছিল, মানে পাখির বাসাকে আর্টিফিশিয়ালভাবে বানিয়ে এখানে বিক্রি করা হচ্ছিল। যেরকমভাবে আমরা ঠিক দেখেছি না, বাবুই পাখির বাসার মতন দেখতে পুরো ছিল এই জিনিসটা। এটার প্রাইসটাও আমি আপনাদের জানিয়ে রাখি, এটার দাম ছিল $20, যেটা ভারতীয় টাকায় প্রায় 1740 টাকা মতন ভারতীয় টাকায় পড়ছিল। এটা ছিল আমি এখানে এসে যেখানেই যাই সেই শপিং মলেতে দেখি এরকম সুন্দরভাবে ফুলের গাছ বিক্রি হচ্ছে, আর না হলে ফুলের এরকম তোড়া বিক্রি হয়, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। তারপর আমরা চলে গেলাম, দেখুন কত রকমের ড্রাই ফ্রুটস রয়েছে, এগুলো সবই ড্রাই ফ্রুটস, ওপরে চকলেটের কোটিং দেওয়া আছে। তো এগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছিল। এইগুলোর প্রাইস ছিল 3.59, তারপরে 3.99 এক একটা বক্সের, মানে ভারতীয় টাকায় ওই 300 থেকে 350-র মধ্যে। তারপরে চলে গেলাম আমি একটু সবজি দেখতে। আমরা আমাদের ওখানে ওই দেশে যেমন, মানে ভারতে যেমন দেখেছি যে মূলত ওই পেঁয়াজ বলতে আমরা এই কালারটাকেই জানি, কিন্তু এখানে এসে দেখছি যে প্রত্যেকটা শপিং মলেই এরকম ডিফারেন্ট কালারের পেঁয়াজ বিক্রি হয় প্রত্যেকটা জায়গাতেই। তো তারপরে দেখলাম যে টমেটোর ভেরিয়েশন, এত রকমের টমেটো পাওয়া যাচ্ছিলো। আমরা মূলত দেশে দেখেছি যে ওই রকম বড় মাঝারি সাইজের যে টমেটোটা হয় সেটাই আমরা দেখে থাকি, কিন্তু এখানে এসে দেখছি চেরি টমেটো রয়েছে। মানে চেরি টমেটোর অনেক চলে এখানে, কারণ এই দেশে শুনেছি যে সবাই এখানে স্যালাডের সাথে এটা খেয়ে থাকে কাঁচাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত রকমের টমেটো ছিল। তারপরে দেখলাম যে অনেক ডিফারেন্ট কালারেরও টমেটো রয়েছে, মানে রেড, ইয়েলো, ব্রাউন এরকম কালারেরও টমেটো ছিল। তো দেখতে থাকুন, আমি দেখাচ্ছি সেটা। আর এগুলোর প্রাইস ছিল ওই 2.99 EA, মানে প্রত্যেকটা বক্সের দাম ওই 2.99, 260 টাকা মতন পড়তে পারে ভারতীয় টাকায়। তার উপরে আবার ট্যাক্স আছে ধরুন। এদেশে এসে দেখছি সব জায়গায় এরকম কাটা সবজির প্রচুর পরিমাণে বিক্রি হয়। মানে আপনি যদি গোটা সবজি নিতে চান, গোটা সবজির দাম তার ডবল হচ্ছে যে এই কাটা সবজিগুলো। এইগুলো দেখুন, দেখতে পাচ্ছেন যে 3.99 রয়েছে, মানে ওই 350 টাকা করে এক একের প্যাকেটের দাম। সেখানে একটা ফুলকপির পুরোটাই, মানে একটা ব্রোকলির পুরোটা দাম হচ্ছে 1.99, ওই 170 থেকে 73 টাকা মতন পড়বে এক একটা পিসে। সেখানে কাটা সবজির পুরো একটা গোটা প্যাকেটেরই দাম পড়ছিল আপনার ওই 350 টাকা মতন। তারপরে দেখছি যে এখানে বিভিন্ন রকমের সবজি রয়েছে, একদম ফ্রেশ আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু কোথাও একটু নোংরা দেখা যায় না, মানে একটু কাদামাটিও যে লেগে থাকে সেটাও কিন্তু এখানে নেই, এতটাই পরিষ্কার। তারপরে দেখছি যে এখানে পিঙ্ক কালারের রেডিশিও ছিল, বাঁধাকপির মতন দেখতে আমাদের। তো এটারও এক একটার প্রাইস ছিল 3.99, মানে ওই 350 টাকা মতন পার পিসে। তারপরে দেখুন কত রকমের ফুলকপিও রয়েছে, ফুলকপিরও কিন্তু প্রাইস ছিল 3.19, মানে 350 থেকে হয়তো একটু কম এরকম পড়ছিল। বাঁধাকপিও অনেক রকমের পাওয়া যায়। এটা একটা ছিল চাইনিজ ক্যাবেজ, এটারও দাম ছিল 2.89। এদেশে এসে আমি দেখছি যে সব জায়গায় এরকম বড় বড় শশাই পাওয়া যায়, যেগুলোর প্রাইস ওই এক একটাই ধরুন 2.19, মানে পার পিসে হচ্ছে ভারতীয় টাকায় 190 টাকা মতন পড়তো। কিন্তু আজকে আমি এই জায়গায় এসে দেখলাম যে এখানে এরকম ছোট ছোট শশাও পাওয়া যাচ্ছে। মানে এই যে 4-5টা শশা রয়েছে, এই পুরো প্যাকেটটার দাম ছিল এখানে 2.99, ওই ভারতীয় টাকায় 260 টাকা মতন পড়ছিল 5 পিসে। দেখুন এখানে কত সুন্দর সুন্দর এরকমভাবে সাজিয়ে গুছিয়ে এরকম সবজিগুলো, কাটা কাটা সবজি এরকমভাবে বিক্রি হয়, বেশ ভালো লাগে এগুলো। তারপরে দেখুন এখানে অনেক রকমের আচার রয়েছে, মানে আমাদের দেশে যেরকম আমরা আম তেল খেয়ে থাকি সেরকম এখানে এরকম শসা দিয়ে তৈরি, অলিভ দিয়ে তৈরি, বিভিন্ন ফল দিয়ে কিন্তু এইরকম তৈরি, মানে কিছুটা পিকেলের মতন দেখতে। তো এগুলোরও প্রচুর চল আছে এখানে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনদের সাথে। ভালো থাকবেন সবাই, টাটা।